নমস্কার বন্ধুরা, দ্য ফুড জংশনে আপনাদের সবাইকে স্বাগত। দ্য ফুড জংশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভ মহা অষ্টমী। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি স্টাফড সাবুদানা কাটলেট। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। সাবুদানাকে জলে ভিজিয়ে তারপর একদম জল ঝরিয়ে নিতে হবে। আমি 1 বাটি সাবুদানা নিয়েছি। চিনেবাদাম গুঁড়ো 1 বাটি, ধনেপাতা কুচনো সামান্য, আদা বাটা 1 চা চামচ, কাঁচা লঙ্কা কুচি সামান্য, আলু সেদ্ধ 3 টেবিল চামচ, নুন স্বাদ মতো। এবার ভালো করে মেখে নেব। পুরের জন্য প্রথমে নিচ্ছি খেজুর কুচি। আপনারা চাইলে পছন্দ মতো বেরিজ ব্যবহার করতে পারেন। নারকেল কুড়োনো 1 বাটি, সামান্য ধনেপাতা কুচি, 1 টেবিল চামচ সেদ্ধ আলু দিয়ে ভালো করে মেখে নেব। এবার হাতে তেল লাগিয়ে এইভাবে ভেতরে পুর দিয়ে মুখ বন্ধ করে কাটলেটের শেপ দিয়ে দেবো। এই কাটলেট ডুবো তেলেও আপনারা ভেজে নিতে পারেন, তবে আমরা আজকে এয়ার ফ্রায়ারে রান্না করব। বাটার পেপারে একটু তেল ব্রাশ করে নেবেন। তার ওপরে কাটলেটগুলো বসিয়ে ওপর থেকে একটু তেল ব্রাশ করে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রথমে 15 মিনিটস ফ্রাই করে নেব। তারপর উল্টো পিঠ করে দিয়ে আরও 15 মিনিট ফ্রাই করে নেব। নিলেই তৈরি হয়ে যাবে স্টাফড সাবুদানা কাটলেট। তাহলে বন্ধুরা, পুজোর দিনগুলোতে এই সুস্বাদু এবং স্বাস্থ্যকর কাটলেট অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর রেসিপি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের মতো এইটুকুনি। সবাই পুজো ভালো কাটাবেন। নমস্কার।